সরকারের ঘোষণা মতো কাল অর্থাৎ 17 তারিখ থেকে সমস্ত অ্যাকাউন্টে মহিলাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকবে। কারা টাকাটা পাবে আর কারা পাবে না, এটাই হচ্ছে ব্যাপার। 3,000 টাকা, আগে যেটা 1,500 ছিল, আগের সরকার 1,500 ছিল, তখন সবাই পেয়েছে। যে হয়তো মাসে 10,000, 50,000, 60,000 চাকরি করেছে সেও অ্যাপ্লাই করছে, সেও পেয়েছে। এরকম বহু সংখ্যক উদাহরণ আছে। কিন্তু এখন কি হবে? সমস্ত যখন যাচাই পর্ব শেষের পথে সরকার ঘোষণা করেছিলেন 17 তারিখ বা 17 তারিখের পর থেকে সমস্ত অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকবে। আগে যেমন 1,500 টাকা ছিল, এখন 3,000 টাকা, অনেকটাই বেশি, প্রায় একবারে ডবল টাকা। তাই যাচাই করে যারা পাওয়ার যোগ্য তারাই পাবে। যেমন ধরুন 10,000 বা তার বেশি যারা ইনকাম করে, যে সমস্ত মহিলারা, যেমন ICDS কর্মী, আরও যে সমস্ত আশাকর্মী বা হেলথ কেয়ার, যে সমস্ত সরকারি দপ্তরে যারা চাকরি করে, তারা হয়তো পাবে না টাকাটা। কারণ তারা মাস গেলে কাজ করে একটা ভালো সংখ্যক মাইনে পাচ্ছে, সেক্ষেত্রে তাদেরকে ভাতা দেওয়ার কোনো যুক্তিযুক্ত কারণ নেই, তাই তারা পাবে না। কিন্তু কারা পাবে? যারা কোনো কাজ করে না, যারা এমনি আছে, যারা ভাতা দেওয়ার যোগ্য, একমাত্র তারাই পাবে। রাজ্য সরকারের ঘোষণা মতো কাল 17 তারিখ হচ্ছে, হয়তো কাল থেকেই অ্যাকাউন্টে ঢুকে যাবে এই টাকা। 25 থেকে 60 বছর বয়সী যে সমস্ত মহিলারা রয়েছেন তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, 25 থেকে 60 বছর বয়সী। এবং আরেকটা যেটা শুনলাম, যেটা হচ্ছে যারা বিধবা ভাতা পেত না 1,500 টাকা, সেটা নাকি 3,000 টাকা করে অন্নপূর্ণার যোজনার যে টাকা, সেই টাকাই নাকি দেওয়া হবে। এটা আমি শুনলাম, সঠিক কিনা বলতে পারবো না। যারা বিধবা ভাতা পেত তারা নাকি 1,500 টাকার পরিবর্তে 3,000 টাকা করে পাবে। এটা অন্নপূর্ণার যোজনার অংশ হিসাবেই দেয়া হবে। যাই হোক, আপনারা সেটা শুনতে পাবেন বা আপনারা ঢুকলে হয়তো দেখতে পাবেন যে আপনার পারিবারিক আয় যদি বছরে 12 লক্ষ টাকার বেশি হয়, তাহলে আপনিও ওই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। যেটা আমি জানতে পেরেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। তবে যারা যোগ্য তারা অবশ্যই পাবে, অবশ্যই পাবে। যারা সরকারি চাকরি করে বা সরকারি প্রতিষ্ঠানে, যে সমস্ত পুরসভা অফিস রয়েছে, পঞ্চায়েত অফিস রয়েছে, বিভিন্ন আরও যে ডিপার্টমেন্ট আছে, সেখানে যারা চাকরি করে তারা এই টাকা পাবে না।